তোমার শিক্ষা যদি তোমাকে আল্লাহমুখী না করে, কারণ আল্লাহ নির্দেশই দিয়েছেন ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকে এই কথা বলে দেওয়া হচ্ছে স্রষ্টার দিকে তুমি নজর দাও। যে সৃষ্টি স্রষ্টামুখী না হবে ওই শিক্ষা না। ওই শিক্ষা মূলত আজকের যুগে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে, তাকে একই সাথে আবু জেহেলও বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমারই প্রিয় প্রতিষ্ঠান সেখানে এসে আজকে আমি কিছু কথা বলার জন্য সুযোগ পেয়েছি এবং নিজেকে ধন্য মনে করছি। আল্লাহর দরবারে মস্তক অবনত চিত্তে সবটুকু আবেগ উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এবং আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যে কথা বলেছেন। আমাদের আরও কিছু কার্যক্রম বাকি আছে, অন্যান্য অতিথিবৃন্দ কথা বলেছেন। আমি এই জন্য লম্বা কোনো কথা বলবো না। আমি শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে একটু সালাম দেওয়া, আপনাদের দোয়া নেওয়ার জন্য মূলত আসা। কারণ এই প্রতিষ্ঠানের সাথে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা জড়িত। এই প্রতিষ্ঠান থেকে আমরা নিজেদেরকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি মহান আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ, তার দয়া, আর তার পাশাপাশি সম্মানিত শিক্ষক মণ্ডলী অন্যতম কারিগর হিসাবে আমাদের পেছনে ভূমিকা পালন করেছেন। আমি এই কথাটি না বললেই নয়। অনেক আগ্রহ ছিল তৎকালীন সময় এবং এখনও বাংলাদেশের আলোচিত একটি মাদ্রাসা তামিনু মিল্লাত কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ার জন্য তখন বায়না ধরেছিলাম। আমরা 10 ভাই বোন, আমি সবচেয়ে ছোট। আমার সেজ ভাই ওখানে আছে, মনিরুল ইসলাম আজাদ ভাইয়া তখন বাউফল মাদ্রাসায় পড়াশোনা করে। আমি ইসলামী ছাত্র শিবির সংগঠনের থাকার কারণে শিবিরের ভাইদের মাধ্যমে অনুপ্রাণিত হলাম যে যে কোনোভাবে তামিনু মিল্লাত কামিল মাদ্রাসা আমাকে পড়তে হবে। অনেক চেষ্টা করলাম, বায়না ধরলাম, আব্বা মাকে বোঝানোর যতটুকু সামর্থ্য ছিল চেষ্টা করলাম। আমাদের পারিবারিকভাবে একটা তৎকালীন সময় থেকেই প্র্যাকটিস ছিল, কোনো বিষয় হলে বড় ভাই ফখরুদ্দিন খান রাজি ভাই আমার, উনি সহ বৈঠক করে সিদ্ধান্ত হতো, পারিবারিক বৈঠক। তো ভাইয়া আসছে বাসায়, আমাকে আশ্বস্ত করা হলো যে তোমার বড় ভাই আসছে, আমরা সবাই মিলে আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। আমি আশা করলাম যে হয়তো তামিনু মিল্লাত কামিল মাদ্রাসায় পড়ার একটা ব্যবস্থা এবার হবে। আমি এটা এখানে যারা আছে আমার প্রিয় ছাত্রছাত্রীদের, তাদের এটা স্মরণে রাখার জন্য বলছি। অনেক আলোচনার পর রাতে আমাকে জানানো হলো না, আমি ঘুমিয়ে পড়ছি। সকালবেলা উঠে আমাকে জানানো হলো যে আমরা অত আনন্দের সাথে এবং একই সাথে ভারাক্রান্ত হৃদয়ে, মা খুব গুছিয়ে কথা বলতে পারেন, 5 পাস, কিন্তু আমার মা সুন্দর হাতের লেখা, আব্বার চেয়েও। দুটো শব্দ ব্যবহার করলেন, আমার এখনো কানে বাজে, অত্যন্ত আনন্দের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে। আমি ভাবলাম যে এটা কি ধরনের সংবাদ। বলে যে আনন্দের সাথে এই কারণে যে আমরা সবাই একমত হতে পেরেছি, এই জন্য আনন্দের সাথে আলহামদুলিল্লাহ জানাচ্ছি। আর ভারাক্রান্ত হৃদয় এই জন্য যে আমরা তোমার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হচ্ছে না। অর্থাৎ তামিনু মিল্লাত কামিল মাদ্রাসায় পড়া হচ্ছে না এই কারণে যে ওখানে 700 টাকা তৎকালীন সময় থাকা খাওয়ার খরচ লাগবে। এই 700 টাকা আমার পরিবার বহন করতে সক্ষম নন। আমার আব্বা তখন মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, উনি একটি স্কুলের প্রধান শিক্ষক। আমাদের 10 ভাই বোনের মধ্যে 7 ভাই বোন পড়াশোনা করে। তখন আব্বা সাব জানিয়ে দিলেন, অন্য তোমার ভাই বোনের যেমন হক তোমারও সেই রকম হক। এই 700 টাকা শুধু তোমার পিছনে খরচ করার মতো সুযোগ এখন আমার হাতে নেই। সুতরাং তুমি বাউফলের মধ্যে যা আছে এই ভালো মাদ্রাসা তুমি যেটা চয়েস করো সেখানে যেতে পারো। এবং সেই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে তুমি যে মাদ্রাসা আছে এটাও আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমরা সব মিলে চিন্তা করেছি তোমাকে ধানদি মাদ্রাসায় পাঠিয়ে দিব। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনার, এই কথাটুকু বলার জন্য এত গল্প বলি নাই, গল্প বলেছি অন্য কারণে। আমি যখন ইসলামী ছাত্র শিবিরের সাথে কাজ করি তখন ধানদি মাদ্রাসার একটা
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। উনি প্রধান অতিথি, আর আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়ার কারণেই আমাকে ওখানে ছাত্রদের পক্ষ থেকে অতিথি করা হয়েছে। আজকে যেমন প্রধান বক্তা, আমাকে ওই সময় প্রধান বক্তা করা হয়েছে। আমি সেদিন ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলাম, আমার প্রিয় তামিল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীরা, এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য 700 টাকা দিতে না পারার পরে, ভর্তি হতে না পেরেও আমি যেই মাদ্রাসা থেকে পড়াশুনো করে আজকে এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার প্রধান অতিথি তৎকালীন আমিরে জামাত প্রফেসর অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, ওনার পাশে দাঁড়িয়ে এই যে আজকে কথা বলার সুযোগ পেয়েছি, এর পিছনের যে কারিগর, আমার যে প্রতিষ্ঠান, সেই মাদ্রাসার কথা না বললে হক আদায় হবে না। সেই মাদ্রাসার নাম হচ্ছে ধান্দি দাখিল মাদ্রাসা। তখন ছাত্রছাত্রীরা আমার দিকে তাকিয়ে আছে যে মাসুদ ভাই ঢাকায় আসছে, কোন ধান্দি মাদ্রাসার কথা বলে? এই ধান্দি মাদ্রাসার নাম তো আমরা কোনোদিন শুনিই নাই। সেই মাদ্রাসার গল্প কামিল মাদ্রাসা আমাদেরকে শোনাইতেছে। এরপরে শিক্ষকদের সাথে একটা মিটিংয়ে আমাকে ওখানে কথা বলতে বলা হলো। প্রফেসর সাহেব আমাকে বললেন, তুমি একটু কথা বলো। আমাদের খুব স্নেহ করতেন। আমি শিক্ষকদের সামনে দাঁড়িয়ে আমি কোনো কথা না বলে আমি শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, আমার সেই বাবা মাকে কবুল করুন, যেই বাবা মা 700 টাকা দিতে না পেরেও তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার প্রিয় প্রতিষ্ঠান সকালবেলা আমাকে একটা টিফিন কেরিয়ার এক হাতে, আর এক হাতে একটা হেরিকেন, আর আমার বই পুস্তকগুলো বিছানা দিয়ে এরকম অসম্ভব বৃষ্টির মধ্যে, একদম এর চেয়ে আরো বেশি বৃষ্টি, আমার মনে আছে আমার জামা কাপড়গুলো সব ভিজে গিয়েছিল এবং আমি আসতে চাচ্ছিলাম না। আমি আজকে এখন যেমন চোখের পানি পড়ছে, তার চেয়ে কয়েক গুণ চোখের পানি পড়ছিল যে না, আমি তামিল মিল্লাত মাদ্রাসায় পড়বো, আমি এই মাদ্রাসায় যাবো না। আমাকে কেন এখানে পাঠানো হচ্ছে? আমি তো এই মাদ্রাসায় পড়তে চাই না। আর আমি বাসা ছেড়ে যাব কেন? আমি বাসা ছেড়ে, বাবা মা ছেড়ে আমি কোথাও যাব না। আমার মনে আছে এই মাদ্রাসার এই পিছনের যে বিল্ডিং, যেটা এখন আর ব্যবহৃত হয় না, সেখানে আমাকে রাখা হয়েছিল। আমার কয়েকজন শিক্ষক এখানে নাই, তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা একই সাথে আমাকে ভোর রাতে পড়ার জন্য উঠাতেন এবং তাহাজ্জুদের জন্য উঠাতেন। আমি ছাত্রছাত্রীদেরকে স্মরণ করাতে চাই, আমাদের সময় এরকম ভবন ছিল না, আমাদের সময় এত অবকাঠামো ছিল না, অত্যন্ত জীর্ণশীর্ণ একটা মাদ্রাসা ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী নিবেদিত প্রাণ বাবার মতো যে কারিগর ভূমিকা পালন করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে তুলে নিয়েছেন তাদেরকে মেহেরবানি করে জান্নাতবাসী করুন। যারা আমার হাতের ডানে বসে আছেন, যারা আমার সামনে বসে আছেন, আল্লাহর রাস্তায় আমার বেয়াদবি মাফ করবেন। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। আমি বলেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে আল্লাহর রাস্তায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষকের সামনে কথা বলতে বাধ্য করবেন না। আমি নিছক আনুষ্ঠানিকতার কারণে এখানে দাঁড়িয়েছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের হাতের তৈরি করা। আপনারা পিটিয়েছেন আমাকে, আমার এই পিঠে এখন আপনাদের পিঠের লাঠির বাড়ি আছে। আমার কি জন্য? আমি 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তাম কিনা, আমি তাহাজ্জুদ পড়তাম কিনা, আমি একটু উচ্ছৃঙ্খল হলাম কিনা, আমার বাবা মা আপনাদের হাতে ছেড়ে দিয়েছিলেন। আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে, আমি আমার প্রিয় শিক্ষার্থীদের, ছাত্রদের, ছাত্রীদের অনুরোধ করব, এই শিক্ষা প্রতিষ্ঠান শফিকুল ইসলাম মাসুদ তৈরি করেছে, এটা ভুলে যাও। এই কথা যতবার হয়েছে এটা কান থেকে, মাথা থেকে বের করে ফেলো, তোমাদের মাথায় ঢুকাও। এই মাদ্রাসা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের হযরত ওমরের মতো শাসক এখান থেকে তৈরি করে আমরা শুধু বাউফল, শুধু ধান্দি নয়, গোটা বাংলাদেশকে শাসন করা রাষ্ট্রনায়ক আমরা এখান থেকে তৈরি করব। এটা ওমরের জায়গা, এটা ওমরের শাসনের জায়গা।
এটা হযরত আবু বকরের মতো দয়ার্দ্র মানুষের জায়গা, এটা হযরত ওসমানের মতো উদার মানসিকতার মানুষ তৈরি করার জায়গা। আমি নিজে দেখেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তারা এরকম মানুষ তৈরি করতে সক্ষম। আমি সাক্ষী দিচ্ছি আমার সমস্ত শিক্ষক মণ্ডলী তারা হযরত ওমর, হযরত ওসমান, হযরত আবু বকর, হযরত আলী, হামজা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো অনুসারী তৈরি করতে সক্ষম। কারণ আমাদের সেই ইলমের সময় তারা 5টি জিনিসকে সামনে রাখতেন। আমাদের ইলমের প্রথম কথা হচ্ছে, ইলমের প্রথম দাবি হচ্ছে আল ইমানিয়াত। আমার মধ্যে যেন এই দৃঢ় আস্থা বিশ্বাস তৈরি হয়, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার শিক্ষা যদি তোমাকে আল্লাহমুখী না করে, কারণ আল্লাহ নির্দেশই দিয়েছেন ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকে এই কথা বলে দেওয়া হচ্ছে স্রষ্টার দিকে তুমি নজর দাও। যে সৃষ্টি স্রষ্টামুখী না হবে ওই শিক্ষা শিক্ষা না। ওই শিক্ষা মূলত আজকের যুগে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে, তাকে একই সাথে আবু জেহেলও বানায়। আমাদের এই মাদ্রাসা আবু জেহেল তৈরি করবে না। সেই জন্য সেই ইমানিয়াতের জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে বুঝাতেন ইলমের দ্বিতীয় দাবি হচ্ছে তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা, বক্রতা, জটিলতা মুক্ত পবিত্র পরিচ্ছন্ন একজন মানুষ হওয়া। নিজের মধ্যে এই চেতনা লালন করা যে আমি এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন বাউফল করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন সমাজ নির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন পরিবার নির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন একটা রাষ্ট্র গঠন করতে চাইলে আগে পবিত্রতা পরিচ্ছন্নতা নিজের থেকে শুরু করতে হয়। এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি, এই বক্তব্য আমার মাথায় প্রথমে মাদ্রাসা থেকে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ঢুকিয়েছেন। আগে নিজে পবিত্র হও, তারপর জমিন পবিত্র করো। জীবন পবিত্র না হলে জমিন কি করে পবিত্র হবে? এই বক্তব্য এখান থেকে ধারণ করেছি, এই নির্দেশনা এখান থেকে লালন করেছি। জীবনে যে পবিত্র করতে পারে না সে এই 56,000 বর্গ মাইল জমিন পবিত্র করবে কি করে? আমি বিশ্বাস করি ধান্দি কামিল মাদ্রাসা থেকে ভবিষ্যৎ প্রজন্ম এমন তৈরি হবে, তাদের এমন পবিত্র জীবন তৈরি হবে, তাদের ছোঁয়ায় 56,000 বর্গ মাইল আগামী দিনে পবিত্র হতে বাধ্য হবে। আমার সম্মানিত সুধী মণ্ডলী, এই জান্নাতের বাগানের আপনারা যারা পাহারাদার, আপনাদের প্রতি অনুরোধ, এই জান্নাতের পাহারাদারের ভূমিকায় আল্লাহ তাআলা আপনাদেরকে মেহেরবানি করে যাদের কবুল করেছেন, আপনারা মনের মধ্যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা রাখবেন, এই দৃঢ়তা রাখবেন যে এই পবিত্র পরিচ্ছন্ন মাদ্রাসার মধ্যে যেন কোনো কলুষতা, কোনো চাওয়া পাওয়া, কোনো দুনিয়াদারি, আমাদের দুনিয়ার কোনো ব্যাপকতা, সম্মান, মর্যাদা যেন আমাদেরকে কখনো আচ্ছন্ন করে ফেলতে না পারে। তাহারাতের এই জায়গাটা ইলমের বড় জায়গা, কারণ ইলম সেই জায়গায় স্থান করে যেই জায়গাটা যত বেশি পবিত্র। পবিত্র না হলে ইলম ওখানে স্থান পায় না। ইলম যদি ওখানে ঢুকিয়েও দেওয়া হয়, অপবিত্রতার কারণে ইলম ওখান থেকে বিদায় নিয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জামানা আসবে যখন ইলম ব্যক্তির হৃদয় থেকে তুলে নেওয়া হবে না, ইলম ওয়ালাদেরকেই তুলে নেওয়া হবে, আলেমদেরকেই তুলে নেওয়া হবে, শিক্ষিত ব্যক্তিদেরকে তুলে নেওয়া হবে। তখন লোকেরা ফাসুইলা জাহালান, তখন লোকেরা অজ্ঞ মূর্খদের মতো কিছু লোকদেরকে প্রশ্ন করবে এবং তারা না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট থাকবে এবং গোটা জাতিকে তারা পথভ্রষ্ট করবে। আমার মন বলে যে সেরকম একটা জগৎ বিগত 15 বছর আমরা পার করেছি, সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। ফাদাল্লু আদাল্লু, এমন বিভ্রান্ত নেতৃত্ব, বিভ্রান্ত জাতি আর বাংলাদেশে আমরা চাই না। কারা তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম তুলে নেওয়া হবে না, আলেমদেরকে তুলে নেওয়া হবে। অজ্ঞ মূর্খ জাহেল ব্যক্তিরা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তারা নিজেদেরকে সবচেয়ে বড় জ্ঞানী ভাববে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সমস্ত লোকদের পরিণতি কি? ফাআদাল্লু ওয়া আদাল্লু, এরা নিজেরা পথভ্রষ্ট এবং গোটা জাতিকে তারা পথভ্রষ্ট করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে সতর্ক করলেন, এটা বলে তোমাদের দায়িত্ব হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ইলমের তৃতীয় দাবি হচ্ছে, আমি প্রথম বললাম ইমানের ইমানিয়াত, তাহারাত, তৃতীয় দাবি হচ্ছে সামাহাত, টলারেন্স, সহ্য ক্ষমতা। নিজের মধ্যে সহ্য ক্ষমতাটা এমনভাবে বাড়াও যে এই অজ্ঞ মূর্খ জাহেল লোকেরা যেন তোমাকে কোনোভাবে দুনিয়ার সম্পদ, মোহর, ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মান, এমপি, মন্ত্রী,
টিচার, সাংবাদিক, বুদ্ধিজীবী, ডাক্তার, এইসব কিছু বলে যেন তোমাকে ইলমের পবিত্র জায়গা থেকে তোমাকে যেন অধৈর্যশীল, অসহনশীল করে তুলতে না পারে। টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। আমার একজন শিক্ষক ছিলেন, আমরা তাকে বাংলা, আমাদের ইংরেজি পড়াতেন, আমাদের লিটারেচার পড়াতেন, আমরা তাকে মোল্লা স্যার ডাকতাম। আমাদের মোল্লা স্যার ছিলেন, আজকের যেমন ডিসি সাহেব এসেছিলেন, সিলান সাহেব এসেছিলেন, আমাদের সেই সময় শিক্ষা পরিদর্শক এসেছিলেন, জেলা থেকে এসেছিলেন। স্যারের পেরেশানি আমার এখনো মনে আছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের এই সব পেরেশানওয়ালা, এই সহানুভূতিশীলওয়ালা শিক্ষকগুলোকে আল্লাহ দয়া করে আমাদেরকে তারা সম্মানিত করেছেন, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে সম্মানের সাথে মেহমান হিসাবে কবুল করুন। আমার মনে আছে এখানে ক্লাসে পরিদর্শক এসে ঢুকেছেন আমাদের ক্লাস, স্যার ক্লাস দিচ্ছিলেন, পরিদর্শক এসে আমাদেরকে জিজ্ঞেস করেছেন একটা ইংরেজি শব্দ, উনি পাশে দাঁড়িয়ে আছেন। তা আমরা, আমার প্রিয় ক্লাসমেট এখানে ছিল, মোমেন আছে, মোমেন ছিল, মোমেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ছিল, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে আপনারা জানেন। সেই সময় বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় এই মাদ্রাসাটাকে তখন তুলে ধরার ক্ষেত্রে সৈয়দ আব্দুল মোমেনের এই ভূমিকাটাকে আমি আজকে বিশেষভাবে স্মরণ করি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী বন্ধুরা, এই মাদ্রাসা থেকে যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড তৎকালীন সময় হয়ে থাকে, তাহলে এই জায়গায় তো আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট এখান থেকে হওয়ার কথা। আমরা আশা করি এখান থেকে সেরকম টপ 10 এখান থেকে তৈরি হবে। আমার তখন মনে আছে মোল্লা স্যার একটা শব্দ আমাকে জিজ্ঞেস করলেন, সেই পরিদর্শক আমাদেরকে, আমরা বলতে পারতেছিলাম কিন্তু যেভাবে বললে উত্তরটা হবে ওভাবে বলতে পারতেছি না। স্যার তখন দূরে থেকে দাঁড়িয়ে দেখাচ্ছে যে ওটার নাম ছিল পেটুক, মানে শব্দটা হবে পেটুক আর কি। একটা ইংরেজি শব্দ জিজ্ঞেস করছেন, শব্দটা বাংলা হবে পেটুক। তা আমরা পেট ভর্তি বলতেছি, তো উনি পেটুক বোঝাতে গিয়ে বারবার এরকম পেটের দিকে চাপ দিচ্ছেন, এরকম করে বোঝাচ্ছেন, বলো এটা বলো এটা বলো। তখন মোমেন্ট শব্দটার উত্তরটা সঠিকভাবে বলতে পেরেছে। স্যার ধন্যবাদ দিলেন। ধন্যবাদ দিয়ে স্যার যে এরকম করতেছিলেন এটা পরিদর্শক খেয়াল করেছেন। পরিদর্শককে বললেন, আপনি যে কাজটা করেছেন এটা ভুল করেন নাই, আপনি আপনার শিক্ষকের প্রতি যে মমতা, যে ভালোবাসা, যে পেরেশানিটা দেখিয়েছেন, এটাই একটা ছাত্রকে উজ্জীবিত করে এবং এর আলোকেই এই ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা হিসেবে কাজ করবে। সেই মোমেন এখন সরকারের দায়িত্ব পালন করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের বহু ভাইয়েরা আমার এই প্রিয় ধানদী মাদ্রাসা থেকে এখন রাষ্ট্র পরিচালনার বহু গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে। আমি বলি, আমি ভাইদের সাথে যখন কথা হয় আমি বলি যে 92 ব্যাচের সবচেয়ে দুর্বল ছাত্র আমি। তখনও রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। তখনও রাস্তায় ছিলাম মানে মিছিল একটা হইলে বলতে যে মাসুদ কই, হেরে দাও, স্লোগান হেরে দিতে হবে। তো স্লোগান এখান থেকে শুরু করে বাউঘর পর্যন্ত নিয়ে যেতাম, মাঝখানে কাউকে দিতাম না। কেউ দিলেও বলতাম যে থামো, আমার তো এখনো শেষ হয়ে, আমার শেষ হইলে না তুমি আসবা। তো এখন বন্ধু বান্ধব যারা সব বড় বড়, আমি হলাম তাদের মধ্যে সবচেয়ে মানে ক্ষুদ্র আর কি, দুনিয়ার পরকাল দুই দৃষ্টিতেই আমি গুণাগার তাদের মধ্যে। আমি তাদের বলি যে ভাইয়েরা, তোমরা তখনও মর্যাদাবান ছিলা, সম্মানিত ছিলা, এখনো তোমরা ভালো জায়গায় আছে, আর আমি রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছে। তো মোমেন আমার মাঝে মধ্যে বলে যে স্যার আমার একটু মাঝে মধ্যে সুযোগ দিয়েন, যদি ওরকম কিছু হয় তো একটু পাশে থাকার সুযোগ টুযোগ দিয়েন। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মধ্যে ভালোবাসা, মহব্বত, এটা আজকের যুগে তো ছাত্র, আমি শুনি মাঝে মধ্যে বাউফলে যে ছাত্র আরেক ছাত্রকে, এক ক্লাস ফ্রেন্ড আরেক ক্লাস ফ্রেন্ডকে হত্যা করে, ছুরিকাঘাত করে। আর আমাদের মধ্যে সম্পর্কের ভ্রাতৃত্ব বন্ধনটা তো আপন ভাইয়ের মতো করে আমরা, আমাদের বন্ধনটা এখন আপন ভাইয়ের মতো, একটা পরিবারের মতো মনে করি আমরা। সেই শিক্ষা ব্যবস্থা কোথায় গেল? আমি মনে করি ধানদী মাদ্রাসা গোটা বাউফলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে একটা মডেল হবে ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করতে চাই না, সেজন্য সামাহাত, সহ্য ক্ষমতা পরে 4 নম্বর ইলমের দাবি করা হয়েছে ইখবাত। আরবিতে এটাকে ইখবাত বলে, দৃঢ়তা, স্ট্রেংথ। আমাকে কেউ টলাতে পারবে না, আমি পাহাড়ের মতো অবিচল। আমার উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলা, মামলা, দুনিয়ার ক্ষয় ক্ষতি, লোভ, মোহ, কাম, ক্রোধ যা আসুক, কোনো কিছু আমাকে টলাতে পারবে না। আমি আমার মতো করে এক আল্লাহর দৃষ্টিতে চলবো, আমি আমার মতো করে ইলমের যে মর্যাদা সেটাকে আমি রক্ষা করব। এটাকে বলা হয় ইকবাত। ইকবাতের কথা আমাকে আমাদের শিক্ষক বুঝাতেন। একজন শিক্ষকের নাম না বললে হক আদায় হবে না। ওনার সাথে গত কয়েকদিন আগে কথা হয়েছে, আমি জানি না স্যার এখানে আসছেন কিনা। আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন শেরগুল খান ফরহাদ স্যার। স্যার এখানে আসলে আমি স্যারকে বিশেষভাবে স্মরণ করছি।
স্যারের পিটান সেই সময় খাই নাই, মোমেন্ট থাকতে পারে ভালো ছাত্র, বাকি আমরা সবাই আলহামদুলিল্লাহ ওনার পিটানিতে এমনি তো আমরা একটু সোজা আছি, পুরোটাই সোজা থাকতাম। কখন এসে যে মাই শুরু করবে এর কোনো নিশ্চয়তা ছিল না। আলহামদুলিল্লাহ শেরেকুল খান ফরহাদ স্যার আমাদেরকে শেখাতেন যে তোমার দৃঢ়তা, তুমি ইংরেজি বলতে পারবে না মানে? আমি বলতাম যে স্যার আমাকে দিয়ে দিন সব হবে, আমার মুখ দিয়ে একটা ইংরেজি আপনি বাই করতে পারবেন না, আপনি চ্যালেঞ্জ দেন আমিও চ্যালেঞ্জ দিলাম। তখন তো এত শক্ত করে বলি নাই, মানে কিছুটা মিনমিন করে বলছি আর কি, যে অযথাই আপনি আমাদের পিছনে সময় দিচ্ছেন, লাভ হবে না, ঘষা মাজা করে লাভ হবে না। স্যার তখন বললে এক বাত, উনি আরবি শব্দ বলেন নাই, উনি তখন আমাদেরকে শিখিয়েছিলেন আমার স্ট্রেংথ, আমার দৃঢ়তাটা এই যে আমি চ্যালেঞ্জ নিয়েছি, তোমাদের মতো লোকদের মুখ থেকে আমি ইংরেজি বের করবো না, শুধু তোমরা ইংরেজিতে কথা বলবা, লিখবা এবং তোমাদের ইংরেজি অন্যরা ইংরেজি শিখতে পারবে। এই হচ্ছে আমাদের শিক্ষক, এই হচ্ছে আমাদের প্রিয় মাদ্রাসা। সেই জায়গা থেকে আমি আজকে যারা এখানে আছে আমি তাদেরকে বলবো, আমি আমার সেই শ্রদ্ধেয় আরবি শিক্ষককে স্মরণ করি। আমার মনে আছে, এটা লজ্জার কথা, তাও না বললে হবে না, বুঝার জন্য বলছি। আরবি শিক্ষক ছিলেন আমাদের হাবিবুল্লাহ হুজুর, এখন উনি আর একটা মাদ্রাসা প্রিন্সিপাল, আজকে এখানে আসেন নাই বোধহয়। উনি আর একটা মাদ্রাসা প্রিন্সিপাল, উনি আমাদের আরবি লিটারেচার পড়াতেন। তো আরবি কোনো, আমি এমনি আমার ছাত্র জীবন থেকে একটু দুর্বলতা আছে, কোনো মুখস্থ কিছু করে আমার লেখার অভ্যাস ছিল না। বাংলা বানায় লেখা, ইংরেজি বানায় লেখা, আরবি বানায় লেখা। তো আরবি কোনো প্রশ্নের উত্তর লিখতে হলে আমি বানায় লিখতাম, বানায় লিখে আমি যেতাম। তো হাবিবুল্লাহ হুজুর উনি এসে মোটামুটি খাতা দেখে পিঠের উপর দুইটা দিলেন, এরপরে হাত পাততে বললেন, পাতলাম। বলছে আর খাবা? আমি বললাম স্যার হুজুর আজকে আর দিয়েন না। আমি তো খুব শখ করে যা মনের মধ্যে আসে, মনের মাধুরী মাসাইয়ে লিখছি। বলছে যে তোমার সাহস কত বড়, তুমি তো আরবি অ্যাডলাইন ঠিক মতো লিখতে পারো না, এর মধ্যে কোনো ব্যাকরণ ঠিক নাই, নাহু সরফ ঠিক নাই, তুমি পুরা 3 পাতা লেখা নিয়ে চলে আসছো, তোমার সাহস কত বড়। আমি বললাম যে হুজুর যদি কিছু মনে না করেন, অন্তত আজকে সাহসের জন্য একটু ধন্যবাদটা দেন। সাহস তো করেছি। আমার সেই শিক্ষক লাইন ধরে ধরে দেখালেন যে তোমার প্রত্যেকটা লাইনে ভুল। আমার সেই গল্পের কথা মনে পড়ে, যার কথা বলা হয়েছিল যে তুমি এই স্কুলে কি পড়াশোনা করবা। টমাস আলভা এডিসন, যার উদাহরণ আমরা বলি, আমরা ওর ধারে কাছে না, কিন্তু এটা মনে হয় এখন যে ওই যে চিন্তা করে লিখেছিলাম যা মনে আসছে। টমাস আলভা এডিসনকে তো বলে দেওয়া হয়েছিল স্কুল থেকে তাকে নিয়ে যান, তারা দিয়ে কিচ্ছু হবে না। সেই টমাস আলভা এডিসন 1000 ভুল করার পর আমারও ওই খাতা দেখে নিজের কাছে এখন মাঝে মধ্যে মনে হয় যে আমরা 1000 ভুল করেছি। আমার শিক্ষক বলেছেন কিছুই হয় নাই, হয়তো তিনিও আমার অভিভাবককে সাথে পেলে বলতেন যে একে স্কুল থেকে নিয়ে যান, এর দিয়ে কিছুই হবে না, হয়তো এই কথাটাই বলতেন আমার বাবা মাকে কাছে পেলে। কিন্তু আমাদের সেই একবাত, আমাদের সেই দৃঢ়তা যে না আমাকে কিছু করতে হবে, আমার মধ্যে যা আছে ওটা থেকেই কিছু করতে হবে, ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে হবে। আমার ভুল হোক, আমি 1000 বার লিখবো, 1000 বার শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আমরা একসময় পেরেছি। এরপর আরবি সাহিত্যে ভালো মার্কস পেয়ে তো আমরা দাখিল পাশ করেছি। আমি এই কথা বলছি এই জন্য যে তোমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে আছে, তোমার মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, সব মুখস্থ করে লিখে তুমি ভালো কিছু করতে পারবে না। অনেক সময় বলা হয় যে মুখস্থ করে লেখাটা হচ্ছে তোমাকে কেউ হাত ধরে নিয়ে যাবে, বা তোমাকে কেউ সাইকেল ধরে সাইকেল শেখাবে, তোমাকে কেউ রিক্সা ধরে রিক্সা চালানো শেখাবে। আমাদের একই প্র্যাকটিস ছিল, আমরা রিক্সা চালানো, আমরা রিক্সা চালাইতে পারতাম না। আমাদের এলাকার এক মুরব্বীরা এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, আল্লাহ তাদের যদি মারা যেয়ে থাকেন জান্নাত নসিব করুন। রিক্সা এখানে বেঁধে রাখাই যেত রশি দিয়া। এই মোমেন্ট সাহেব ভদ্র দেখেন না, এখন ভদ্র মানুষ, এই ভদ্র মানুষ দেখে রাখেন। আমার আতিক নজরুল সাহেব ভদ্র মানুষ আছে এখানে, এরে পাইলে ভালো হইতো। রাত 2টা 3টার সময় সব লাইট বন্ধ, খালি দেখতাম যে আমার শিক্ষকরা ঘুমাইছে কিনা। রিক্সা 2 খান নিয়ে, সে সামনে আমি পিছনে। রিক্সা চালানো কি অত সহজ? ওখানে একটা কালভার্ট ছিল, কালভার্ট পর্যন্ত কোনো রকম উঠছি, কালভাকে উঠে কি আর রাখা যায়, ব্রেক পড়ে গেছে খালের মধ্যে। আমরা এসে খবর দিছি যে দেখেন আপনার রিক্সা কে যেন খালের মধ্যে ফালাই রাখছে, দ্রুত নিয়ে আসছেন, নাহলে কে নিয়ে যাবে পরে তো আবার আমাদেরকে ধরবেন। যে মাদ্রাসার ছাত্ররা আগের চেয়ে দুষ্ট হয়ে গেছে। নেতৃত্ব দিয়েছে শহীদ আব্দুল মোমেন, যদি আমার কোনো দোষটাই তারে ধরেন। আমি তার অনুসারী ছিলাম তখন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সেই মুরব্বীরা আমাদের এসে, আমি এই শেষ লাইনটুকু বলে শেষ করে দেই, সেই মুরব্বীরা
এসে রিক্সাটা উঠাইছেন, উঠে এখানে নিয়ে আসছেন, শিক্ষকের কাছে গেছেন, শিক্ষককে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন এই হলো আপনাদের ছাত্র, দেখছেন রিক্সাগুলো নিয়ে খালের মধ্যে ফালাই আবার আমাদেরকে খবর দিয়েছে যে দ্রুত নিয়ে আসেন, নাহলে কেউ নিয়ে গেলে তো আবার আমাদের ধরবেন। তো আমাদের সেই শিক্ষক তখন ওই মুরব্বীকে, এই এলাকারই যাদের বাড়ি ছিল, রিক্সা ছিল যাদের, তো বলতো যে এই রিক্সা যে তোমরা নিয়ে গেছো এইটাতে কোনো সন্দেহ নাই, এটা তো ঠিক। আমি বললাম এই কথা ঠিক, এটাকে আমরা বলা লাগবে, এটা আপনিই বলে দিয়েছেন। আর আমরা যে আপনার রিক্সার সন্ধানটা দিছি এটা তো খারাপ করি নাই, আমরা তো এইটা না দিয়ে পারতাম। এই জন্য আমাদেরকে এখন কোনো শাস্তি টাস্তি দিয়েন না, আমরা ভবিষ্যতে এটা থেকে সাবধান হব। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, এলাকার সুধী মণ্ডলী যারা আছেন, আমি আজকে নিছক কোনো বক্তব্যের জন্য না, আমি এই কথাগুলো এই জন্য শুনিয়েছি, আমাদের কাছ থেকে সেই সময় এখন ওই সময়টুকুতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমাদেরকে মাফ করে দিবেন। আমরা এখনও বড় হই নাই, আমি আবার বলছি আমরা এখনও বড় হই নাই। আমরা আপনাদের সেই শফিকুল ইসলাম মাসুদি আছি, আমরা সেই আব্দুল মোমেনি আছি, আমরা আতিক নজরুলি আছি, আমরা নোমানি আছি, আমরা আরিফুর রহমান পলাশি আছি, আমরা সেই ছাত্রই আছি এখনো। এবং যতদিন আমরা বেঁচে থাকবো, ধানদি মাদ্রাসার এই আনাচে কানাচে ঢুকলে আমরা একজন ছাত্র হিসাবে আপনাদের সাথে পরিচিতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আল্লাহ যদি আমাদেরকে আরো অনেক বড় করেন, তারপরও আমাদের সবচেয়ে আত্মতৃপ্তির পরিচয় থাকবে আমরা ধানদি মাদ্রাসার ছাত্র। আমাকে যখন মুজাহিদ পরিচয় দেয় আমরা প্রাক্তন ছাত্র, আমি আজকে সংশোধনী দিয়ে এটা পাশ করাতে চাই। এখানে এই হাউসে আমি আপনাদের অনুমোদন নিতে চাই, একটু আমাকে আল্লাহর রাস্তে অনুমোদন দিবেন যে ভবিষ্যতে আমাদেরকে আপনারা এই মাদ্রাসা প্রাক্তন বলবেন না, বলবেন শফিকুল ইসলাম মাসুদ এই মাদ্রাসার আগেও ছাত্র ছিল, এখনো আছে, যতদিন বেঁচে থাকবে এরা আজীবন এই মাদ্রাসার ছাত্র থাকবে। গৃহীত পাস, আইন পাস। সুতরাং আজকের আমার বক্তব্য শেষ করার পর মুজাহিদ এসে যেন ঘোষণায় এটা কারেকশন করে যে আমরা প্রাক্তনও ছিলাম না, প্রাক্তন নাই। জাস্টিসরা কখনো কি হয় না, জাস্টিসরা কি হয় না, অবসরে যান। আমাদের অন্তত এই সম্মানটুকু দিয়েন যে ধানদি মাদ্রাসা থেকে আমরা ছাত্রত্বে কি করি না, অবসর নেই না। আমরা এখনো শেখার উপরে আছি, আমরা এখনো ইলম অর্জনের পিছনে ছুটছি, আমরা এখনো জানার চেষ্টা করছি। শুধু হয়তো স্থানটা পার হয়েছে, আমাদের বডিটা অন্য জায়গায়, আমাদের হৃদয়টা এখানে পড়ে আছে। সুতরাং এই যুক্তিতেই আমাদেরকে মাদ্রাসার ছাত্র হিসাবে আজীবন সদস্য, আজীবন ছাত্র হিসাবে পরিচয় দিয়ে আমাদেরকে আপনারা দোয়ার মধ্যে রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আল্লাহ তাআলার কাছে মাদ্রাসার জন্য দোয়া করি। মাদ্রাসার জন্য কিছুই করতে পারি নাই, অন্তরটা কাঁদত। 15 বছরে শুধু বলতাম হুজুর দোয়া করেন, যদি আল্লাহ কখনো ভালো সময় দেয় তাহলে পুরো জীবনের টুকু সব দিয়ে মাদ্রাসা ঋণ শোধ করার চেষ্টা করব। আজকে আমি আস্তে আস্তে অনেক কথা শুনেছি। এই মাদ্রাসার জন্য আমি শুধু এতটুকু বলি, এই মাদ্রাসার জন্য ভবিষ্যতে যা যা করা দরকার কোনো কিছুতে আল্লাহ তাআলা আমাদেরকে ঠেকাবেন না। আল্লাহর অনুগ্রহ এবং তার বান্দাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসার জন্য সবটুকু সহজ হবে এবং আমরা তা করতে পারবো ইনশাআল্লাহ। এবং একজন ছাত্র হিসাবে সেই করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে যা করা দরকার, আমি আমার বন্ধু বান্ধব আমরা যারা আছি সম্মিলিতভাবে এই মাদ্রাসার জন্য আমরা তা করব। আমি যা করেছি সেটার মধ্যে এইটুকু বলি শুধু যে আজকে যিনি এসছেন আমি আসলে দুঃখ প্রকাশ করছি, শুরু থেকে থাকতে পারলে ভালো হতো। শেখ মহিউদ্দিন সাহেব যিনি এসেছেন, আপনারা জানেন উনি আকিজ গ্রুপের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি। ওনার বাবা শেখ আকিজ উদ্দিন যিনি ছিলেন, উনি অত্যন্ত আগ্রহ করে শুধু এই মাদ্রাসার প্রোগ্রামের জন্য, উনি সাধারণত কোনো বড় প্রোগ্রামে যান না, উনি এই প্রোগ্রামে এসছেন শুধু আমার অনুরোধে যে আপনাকে যেতে হবে। আশা করি যে ওনার আশাটা এই মাদ্রাসার জন্য বরকতপূর্ণ হবে ইনশাআল্লাহ, এবং সেটা আমরা আস্তে আস্তে সেটা সুযোগ পাবো বুঝার জন্য। আমার শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর, ওনাকে আমি মাঝে মধ্যেই ফোন করে শুধু স্মরণ করাতাম যে স্যার এই মাসে কিন্তু একটা 21 তারিখ আছে, এটা কিন্তু মনে রাখেন। তো শামসুল আলম স্যার বলতেন যে হ্যাঁ 21 তারিখ তো সব মাসে আছে। আমি বললাম হ্যাঁ সব মাসে আছে, কিন্তু এই মাসেরটা একটু ব্যতিক্রম, এটা যেন আবার ভুলে যায় না, হঠাৎ করে বলে বসেন না একটা সরকারি প্রোগ্রাম পড়ছে। তো উনি আমার এক ফাঁকে বলছিলেন, মনে আছে কিনা ওনার, যে প্রধান উপদেষ্টারও যদি প্রোগ্রাম পড়ে তো ধানদি মাদ্রাসার প্রোগ্রাম তো আর ক্যান্সেল করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ আসছেন,
সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই মাদ্রাসার প্রতি আমরা সবাই দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতার দিকে ভবিষ্যতেও আমরা জবাবদিহিতার আওতায় থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সবটুকু আমরা এখানে বিনিয়োগ করব। এটাকে আমরা জান্নাত উপযোগী, জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে গ্রহণ করলেই আমাদের দুনিয়ারও কল্যাণ হবে, পরকালের নাজাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করবেন। সবাই বলুন আমিন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।